আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ। এই তো ফারহান ভাইয়া আছি এখন, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মানে হঠাৎ করে এই পেট ব্যথা কমে নাই সম্পূর্ণ, বাট মানে সন্ধ্যার উপর সময় যেরকম লাগছিল তার চেয়ে বেশ ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। সবকিছু সবকিছু কি শোনা যাচ্ছে? সবকিছু কি শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, এখন যেমন আছি ক্লাসটা নিতে পারবো, সমস্যা নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য। আচ্ছা, আপনারা আমার সবকিছু শুনতে পাচ্ছেন কিনা, মানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট একটু কনফার্ম করেন, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা সূচকের 4 নাম্বার ক্লাসে চলে আসছি। সূচক চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে দেখবেন যে প্রত্যেকটা পরীক্ষাতে সাধারণত একটা প্রশ্ন আসে। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবকিছু? ওকে। আচ্ছা, আমি কত দূর পর্যন্ত করছিলাম? আমার যতদূর মনে আছে, আমার যতদূর মনে আছে আজকে 82 থেকে সলভ করব। হ্যাঁ, 81 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম, তাই না? আচ্ছা দেখেন, 82 থেকে সলভ করবো আজকে। 82। আচ্ছা, 82 নাম্বার কোশ্চেন এই টাইপটা দেখেন। এখান থেকে এই প্রশ্নটা হচ্ছে 44তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসলে অনেকে ভেবাচেকা খেয়ে যায় যে আসলে সলভ করব কিভাবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটু তাকাবেন প্লিজ। দেখেন, এখানে দেওয়া আছে চতুর্মূল, চতুর্মূল এক্স কিউব ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 এখানে বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার 3/2। একটু তাকাবেন, এরকম আমি কয়েকটা প্রশ্ন দিয়ে রাখছি, কিন্তু অনেকে দেখ এটা সহজ, এটা সহজ। হ্যাঁ, কিন্তু একটু যদি মানে জটিল দেয় তখন অনেকে বোঝে না যে কিভাবে আগাবো। একটা নির্দিষ্ট রুলস ফলো করবেন সব সময়। সেই রুলসের নাম হচ্ছে ভ্যানিশিং মেথড। সবাই একটু মনোযোগ দেন। ভ্যানিশিং মেথড, ভ্যানিশিং মেথড। আচ্ছা, এই ভ্যানিশিং মেথডটা খুবই মানে খুবই দারুণ একটা মেথড, এবং এই মেথড দিয়ে আমরা লগের কিছু অঙ্ক, জটিল জটিল অঙ্ক সমাধান করব একদম মুহূর্তের মধ্যেই। হ্যাঁ, দেখেন আমাকে এখানে রেফারেন্স হিসেবে দেওয়া আছে, সবাই একটু তাকাবেন। এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2। আমাদেরকে বের করতে বলছে কিসের মান? আমাদেরকে বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 3/2, এই মানটা বের করতে বলছে। এখন এই মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার এই রুটটা তুলে দিতে হবে। প্রথম কাজ রুট তুলে দিতে হবে। তাহলে আমরা এই রুটটা যদি তুলি, রুট তোলার নিয়ম কি মনে আছে? রুটের মধ্যে যেটা আছে, যেভাবে আছে সেইভাবে লিখতে হবে। তাহলে রুটের মধ্যে আছে এক্স কিউব, আমি এক্স কিউব লিখলাম। এবার দেবো ইনটু, উপরে দেবো 1 আর নিচে দেবো এই রুটের কোলের মধ্যে যত আছে তত, তাহলে 4 ইজ ইকুয়াল টু 2। এখন এখানে যদি গুণ করি তাহলে 3 অক্ষে 3, তাহলে 3/4। সবাই একটু তাকাতে হবে প্লিজ। আমি জানি এই অঙ্কটা আপনারা সবাই পারবেন, কিন্তু একটু মনোযোগ দিতে হবে। আমরা খুবই দারুণ একটা জিনিস শিখবো আজকে। হ্যাঁ, দেখবে যে আপনার মাথার উপর কোনো চাপ পড়বে না। এখন আমাকে বলেন, এই রুট তোলার পরে আমার যে মানটা বের হয়েছে সেখানে কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন এক্স টু দি পাওয়ার 3/4। কিন্তু আপনাকে কিন্তু এই মানটা বের করতে বলেনি, আপনাকে বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 3/2। এদিকে তাকান প্লিজ। আমার মান বের হয়েছে এক্স টু দি পাওয়ার 3/4, কিন্তু অঙ্কে আমাকে মান বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 3/2। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে কি করলে, এদিকে তাকান, এখানে কি করলে এক্স টু দি পাওয়ার 3/2 তৈরি হয়, এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই কাজটুকু আপনাকে নিতে হবে, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 3/2 কিভাবে তৈরি করা যায়। এখন আপনারা আমাকে বলেন, একটু তাকান, এক্স এর উপরে আছে 3/4, কিন্তু আমার লাগবে 3/2। তাহলে এখন এখানে কি করলে 3/2 তৈরি হয়? নিচে 2 লাগবে। দেখেন নিচে দেখেন, উপরে আমার 3 লাগবে, উপরে 3ই আছে। নিচে আমার লাগবে 2, কিন্তু আছে 4। তাহলে কি করলে 2 তৈরি হবে? এখানে একটা 2 দিয়ে গুণ করব। তাহলে এই 2 এর সাথে এই 2 কেটে যায়, হবে এক্স টু দি পাওয়ার 3/2। আপনারা কি বুঝছেন? বুঝছেন? তার মানে আমাকে কি করতে হলো? এখানে এক্স টু দি পাওয়ার 3/2 তৈরি করার জন্য আমাকে এই পাওয়ারে 2 দিয়ে গুণ করতে হলো। মনে রাখবেন, কোন সমীকরণের এক পাশে কোনো কিছু করা যায় না, যা করবেন উভয় পাশেই করতে হয়।
কোন সমীকরণের এক পাশে কোনো কিছু করা যায় না, যা করবেন দুই পাশেই করতে হয়। তাহলে এই পাশে কি করছেন, 2 দিয়ে গুণ করছেন না পাওয়ারে, এটা কিন্তু পাওয়ারে গুণ করছেন, এই যে পাওয়ারের সাথে। তাহলে আপনাকে ওই পাশেও পাওয়ারের সাথে 2 গুণ করতে হবে। এক পাশে কোনো কিছু করা যাবে না সমীকরণের, এই পাশেও যা করবেন ওই পাশেও তাই করতে হবে। এই পাশে 2 দিয়ে গুণ করার কারণ আমার 3/2 তৈরি করা। তাহলে এই পাশে যেহেতু 2 দিয়ে গুণ করছি অঙ্ক মিলানের স্বার্থে, তাহলে এই 2 দিয়ে এই পাশেও পাওয়ারে গুণ করতে হবে। আবার বলছি, এই পাশে পাওয়ারে গুণ করছেন, সুতরাং এই পাশেও পাওয়ারে গুণ করতে হবে। এখানে আছে 2, এই 2 এর উপরে পাওয়ারে গুণ করতে হবে 2। এই 2 দিয়ে এই 4 কাটলে 2, তার মানে এখানে থাকতেছে x⁴/2 আর এখানে 2 স্কয়ার হচ্ছে 4। দ্যাট মিন্স x⁴/2 এর ভ্যালু হচ্ছে 4। আমার কথা কি বুঝতে পারছেন? x⁴/2 এর ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে আমার কথা আছে, এই অঙ্কটা খুবই সহজ, যে অঙ্কটা পরীক্ষায় আসছে এটা খুবই সহজ। বাট যখন এত সহজ আসবে না তখন আমরা কি করব? তখন আমরা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করব। একটু তাকান, এই যে পরবর্তী যে প্রশ্নটা আসছে, সবাই এখন একটু মনোযোগ দিবেন। আমি আবার বলছি, খুব বেশি মনোযোগ দিবেন। এখন বলছে সরলমূল x⁴ ইজ ইকুয়াল টু 2 হলে x⁶ ইজ ইকুয়াল টু হোয়াট? আমাকে বলেন, আপনাকে বের করতে বলছে কি? বের করতে বলছে x⁶। সবাই এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, না নতুন কিছু শিখতে পারবেন, যা আপনার অনেক অঙ্ক সলভ করতে সহযোগিতা করবে। বের করতে বলছে x⁶। এদিকে তাকান, আমার দেওয়া আছে কি? দেওয়া আছে সরলমূল x⁴ ইজ ইকুয়াল টু 2। এইবার আমার প্রথম কাজ, এই ধরনের প্রশ্নের প্রথম কাজ এই রুট তুলে দেওয়া। তাহলে রুট তুলে দিলে রুটের মধ্যে আছে x⁴, এটা বসে যাবে, ইনটু উপরে 1 আর নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে আছে 6, এটা ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার? এইবার x⁴, 4 অক্ষে 4 আর নিচে হচ্ছে 6, তাহলে এখন কাটাকাটি করেন 2 3, তার মানে 2 2 4 3 2 x⁴2/3 ইজ ইকুয়াল টু 2। এবার এদিকে তাকাতে হবে প্লিজ, আমি জানি আপনি পারেন, বাট আমার দিকে তাকান। আমাদেরকে বের করতে বলছে x⁴2/3, সরি আমাদেরকে বের করতে বলছে x⁶, বাট আমার বের হয়েছে x⁴2/3। এখন আপনাকে দেখতে হবে এখানে কি করলে x⁶ তৈরি হয়। ভাইয়া এটা আপনি কখনোই এটা ট্রাই করবেন না, এদিকে তাকান প্লিজ। কখনোই আপনি এটা ট্রাই করবেন না যে এখানে কি করলে x⁶ তৈরি হয়, এই ট্রাইটা করবেন না। পরীক্ষার হলে মাথা এত গরম থাকে, এই ট্রাই করার জায়গা না ভাই। এইবার আপনি এদিকে তাকান, আপনি যদি কোনোভাবে x এর মান বের করতে পারেন, কোনোভাবে, সেটা কিভাবে বের করুন আমি দেখাবো। কোনোভাবে যদি x এর মান বের করতে পারেন, তারপরের স্টেপেই তো x এর উপরে 6 দিয়ে দিলেই তো হয়ে যাবে। তার মানে এই টাইপের কোশ্চেন আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে x এর মান বের করা, x এর মান। আর এই x এর মান বের করার জন্য আমরা অ্যাপ্লাই করব ভ্যানিশিং মেথড। এদিকে তাকান প্লিজ, এই যে x এর মান বের করব, x এর মান বের করতে যায় ঝামেলা কোথায় বাঁধছে? ঝামেলাটা বাঁধাচ্ছে কি? আমি x এর মান বের করব আগে, আমার টার্গেট x বের করা। ওরা যা বের করতে বলে বলুক, আমার টার্গেট আগে x বের করব। x বের করার পরে যা চাইছে তাই বের করব। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে x বের করা, কিন্তু x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে এই 2/3। এই 2/3, কারণ এই 2/3 যদি না থাকতো তাহলে তো x এর মান চলে আসতো, তাই কি না? তার মানে আমি যদি x এর মান বের করতে চাই, তাহলে আমাকে এই 2/3 ভ্যানিশ করতে হবে। এই 2/3 কে ভ্যানিশ করতে হবে, আর কোনো কিছুকে ভ্যানিশ করতে হলে তার উল্টা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 2/3 এর উল্টা হচ্ছে উল্টা, এর রিভার্স মানে হচ্ছে লবকে হর, হরকে লব করে দিবেন। তাহলে 2/3 এর রিভার্স হলো 3/2। তার মানে আমি যদি কোনোভাবে 2/3 সরাতে পারি তাহলে তো x এর মান চলে আসবে। আর 2/3 সরাবো কিভাবে? এখানে যে সংখ্যা আছে তার উল্টা সংখ্যা দিয়ে গুণ। আছে 2/3, তাহলে গুণ করবেন 3/2 দিয়ে। এই 2 2 কাটা, এই 3 3 কাটা, বের হয়ে যাবে x এর মান। খুবই সিম্পল, এর নাম ভ্যানিশিং মেথড, মানে এই পাওয়ারটা ভ্যানিশ করে দিতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। x এর মান বের করতে হলে এই পাওয়ারটা ভ্যানিশ করতে হবে, আর এই পাওয়ার ভ্যানিশ করতে হলে এখানে আছে 2/3, তাহলে আমাকে 3/2 দিয়ে গুণ করতে হবে। আমি কি বলছিলাম? কোনো কিছু পাওয়ারের এক পাশে, ইকুয়েশনের সমীকরণের এক পাশে কোনো কিছু করা যায় না, দুই পাশেই করতে হয়। তাহলে এই পাশে আমি কি করছি? পাওয়ারে 3/2 গুণ করছি। তাহলে এই পাশেও আমাকে পাওয়ারে এই যে 2, এই 2 এর পাওয়ারে 3/2 দিয়ে গুণ করতে হবে। এইবার 2 2 কাটা, 3 3 কাটা, তাহলে আমাদের কি পাইলাম? x = 2^3/2। আমাদের বের হয়েছে x এর মান, x এর মান। কিন্তু আমার তো x চাইনি, এদিকে তাকান প্লিজ, আমাদের x চাইনি, আমাদের নির্ণয় করতে বলছে x⁶। আমরা x বের করছি, এখন যা বের করতে বলবে এখন তাই করব। যেহেতু আমাদেরকে x⁶ বের করতে বলছে, তাই আমি এখন x এর উপরে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করব, কিন্তু আমি কি বলছি? কোনো কিছু সমীকরণের এক পাশে করা যায় না, যা করতে হয় দুই পাশে করতে হয়। তাহলে এই পাশে 6 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও আপনাকে
পাওয়ারে 6 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। এবার এই 2 দিয়ে 6 যাবে 3 বার, তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 3 9 2 টু দি পাওয়ার 9। এটাই আমাদের উত্তর। বাট অপশনে 2 টু দি পাওয়ার 9 নাই, এই 2 টু দি পাওয়ার 9 এর মান আছে। 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512, 512, ঠিক আছে। এখন অনেকে চিন্তা করেন 2 টু দি পাওয়ার 9 512 বোঝে না, কোনো সমস্যা নেই। আপনি 2 টু দি পাওয়ার 9 কে লেখেন 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব। 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, 8 আর 8 গুণ করলে 64, তার সাথে গুণ হবে আবার 8, 4 আষ্টে 32 এর 2 হাতে 3, 6 আষ্টে 48 আর 3 51, 512, তার মানে 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যদি আসে, আপনার টার্গেট হচ্ছে ভাইয়া সর্বপ্রথম এক্স বের করা। কারণ এক্স যদি কোনোভাবে বের করতে পারেন, তারপরের লাইনে যা নির্ণয় করতে বলছে পাওয়ারে তাই দিয়ে গুণ করে দিবেন, উভয় পাশে, অঙ্ক শেষ। কিন্তু আপনি যদি এখানে চিন্তা করতেন এই যে এখানে কি করলে x টু দি পাওয়ার 6 তৈরি হয়, নো নিড, নো নিড, এই টেনশন করার সময় নাই। পরীক্ষার হলে আপনি এত মাথায় চাপ নিতে পারবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে x এর মান বের করবেন ভ্যানিশিং মেথডের সাহায্যে, মানে এই পাওয়ারটা ভ্যানিশ করে দিবেন। কিভাবে ভ্যানিশ করবেন? পাওয়ারে যা আছে তার উল্টা সংখ্যা দিয়ে গুণ। ক্লিয়ার? ঠিক আছে। এবার আপনাকে আমি এই যে অঙ্কটা আমি আগে করাইছিলাম, দেখেন এদিকে তাকান, এই যে অঙ্কটা আমি এখানে আগে করাইছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করা যাবে। যদিও এই অঙ্কটা সহজ ছিল বলে আপনি বুঝে গেছেন যে পাওয়ারে 2 দিয়ে গুণ করলেই কাজটা হয়ে যাচ্ছিল, তাই না? যেমন এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এখন আপনি এই রুট তুলে দিলে এখানে থাকছে এক্স কিউব ইন্টু হচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার কি 3/4 ইজ ইকুয়াল টু 2। এখন এখানে সরাসরি বোঝা যাচ্ছিল যে এক্স টু দি পাওয়ার 3/2 আমার বের করতে হবে, এক্স টু দি পাওয়ার 3/2, এই 3/2 বানানো কোনো ব্যাপারই না, এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি না বোঝেন, আপনার প্রথম কাজ হচ্ছে এই 3/4 ভ্যানিশ করে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান যদি বের করতে চান, তাহলে এই 3/4 কে ভ্যানিশ করতে হলে এই 3/4 এর উল্টা সংখ্যা 4/3 দিয়ে গুণ। এই পাশে করছেন, ওই পাশেও করতে হবে, যা করবেন সমীকরণের দুই পাশেই করতে হবে কিন্তু। তাহলে এই পাশে পাওয়ারে 4/3 দিয়ে গুণ করছেন, এই পাশেও আপনাকে পাওয়ারে 4/3 দিয়ে গুণ করতে হবে। এই 3 3 কাটা, এই 4 4 কাটা, তাহলে এক্স এর মান কত বেরোলো? এক্স এর মান বেরোলো 2 টু দি পাওয়ার 4/3। এখন এক্স এর মান বেরোচ্ছে 2 টু দি পাওয়ার 4/3, কিন্তু আমার কিন্তু এক্স এর মান চাইনি, আমার চাইছে এক্স টু দি পাওয়ার 3/2। দ্যাট মিনস আমার এখন এক্স এর পাওয়ারে 3/2 দিয়ে গুণ করতে হবে। এখন যা করবো সমীকরণের দুই পাশেই করতে হবে। তাহলে এই পাশে যেহেতু পাওয়ারে 3/2 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও আপনাকে পাওয়ারে 3/2 দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4/3 আছে, একে এখন আমরা 3/2 দিয়ে গুণ করব। এই 3 3 কাটা, এই 2 দিয়ে 4 যাবে 2 বার, তাহলে x টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে 4। মানে এই টাইপের কোশ্চেন আসলে প্রথম টার্গেট হলো ভাইয়া x এর মান বের করা। কারণ x এর মান যদি আপনি কোনোভাবে বের করে নিয়ে আসতে পারেন, তারপরে কি করবেন? পরের লাইনে যা চাইছে পাওয়ারে তাই দিয়ে গুণ করে দিবেন, অঙ্ক শেষ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে টেনশন করবেন না যে এখানে কি করলে এটা তৈরি হয়, এই টেনশন করবেন না, করবেন না। এই টেনশন করার জায়গা পরীক্ষা হল না। আপনার টার্গেট হলো এক্স এর মান বের করা, কারণ এক্স বের করতে পারলে এক্স টু দি পাওয়ার 3/2 বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট এটাও করা দিচ্ছি, এবার পরেরটা। আচ্ছা, এখানে কি আছে সবাই একটু তাকান। এখানে সে চতুর্মূল এক্স ইজ ইকুয়াল টু 0.1 হলে এক্স এর মান কত? আচ্ছা, এক্স এর মানই চাইছে, ওকে ফাইন। তাহলে চতুর্মূল এক্স ইজ ইকুয়াল টু 0.1, ওই পয়েন্টের আগে জিরোর কোনো ভ্যালু নাই, বুঝছেন? তাহলে এই রুট আগে সরান, রুট সরালে ভিতরে আছে কি এক্স, আর উপরে কিছু নাই। তাহলে কি করবো? 1 ডিভাইডেড বাই এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, ইজ ইকুয়াল টু 0.1। এবার তাকান, এদিকে তাকান, এবার বুঝবেন ভ্যানিশিং মেথড কেন। আমাদেরকে বের করতে বলছে এক্স এর মান, কিন্তু এক্স এর মান বের করতে যে এখানে ঝামেলা ক্রিয়েট করছে কে? 1/4, 1/4 এখানে ঝামেলা ক্রিয়েট করছে 1/4। তার মানে যদি আমি কোনোভাবে এই 1/4টাকে সরাই দিতে পারি, তাহলেই তো এক্স এর মান চলে আসবে। তাহলে 1/4 কে সরাতে হলে 1/4 এর উল্টা সংখ্যা 4 দিয়ে গুণ, এই 4 4 কেটে যাবে। তাই আমরা এই পাশে আমরা পাওয়ারে 4 দিয়ে গুণ করব। x টু দি পাওয়ার 1/4 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0.1 টু দি পাওয়ার 4। যা করবেন ইকুয়েশনের দুই পাশেই করতে হবে। তাহলে এই পাশে পাওয়ারে 4 দিয়ে গুণ করছেন, এই পাশেও পাওয়ারে 4 দিয়ে গুণ করতে হবে। এবার 4 4 ক্যান্সেল, এই পাশে থাকলো 1 আর 0.1 টু দি পাওয়ার 4। টেনশন করবেন না যে 0.1 টু দি পাওয়ার 4 আবার কত। আচ্ছা, 0.1 টু দি পাওয়ার 4 মানে 4টা 0.1 গুণ আছে। আচ্ছা, তো এই দশমিকের সংখ্যা গুণ করার নিয়ম মনে আছে? প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হয়। তো এখানে 1 1 1 1 1, 4টা 1 গুণ করলে কত হবে? 4টা 1 গুণ করলে একই হবে। এবার এখানে দশমিকের পরে মোট কয় ঘর আছে?
এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর। এখানে দশমিকের পরে মোট 4 ঘর আছে, তার মানে এই গুণ ফলও দশমিকের পরে মোট 4 ঘরই হবে। তার মধ্যে আমি কেবল 1 ঘর পাইছি, তাহলে 4 ঘর হতে লাগে আরো 3 ঘর, সেই 3 ঘর মানে 3টা শূন্য, তারপরে দশমিক। এগুলা কিন্তু আমরা সেই দশমিকের গুণ ভাগে শিখছি। ক্লিয়ার? নেক্সট, এই যে দেখেন এখানে আসছে কি, রুটের কোলের মধ্যে 8x⁴/3 ইজ ইকুয়াল টু 2 হলে বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে x⁴/2। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেনে আপনাকে কি বের করতে বলছে এটা দেখবেন না, আপনার টার্গেট হলো x এর মান বের করা। আপনি যদি x এর মান বের করতে পারেন, তারপরের লাইনেই আপনি x⁴/3/2 বের করতে পারবেন, পাওয়ারে 3/2 দিয়ে গুণ। তাহলে প্রথমে আমি কি করব, এই রুট সরাই দিই। রুট সরালে রুটের মধ্যে যেটা আছে যেভাবে আছে সেভাবে বসবে। তাহলে এই যে x⁴/3 যেভাবে আছে সেভাবে বসলো, ইনটু 1 ডিভাইডেড বাই এই রুটের কোলের মধ্যে আছে 8 ইজ ইকুয়াল টু 2। এইটা দিয়ে এটা যাবে 2 বার। তাহলে x উপরে আছে 1 আর নিচে আছে 3 দুগুণী 6 ইজ ইকুয়াল টু 2। আমার কথা কি বুঝছেন? এইবার আমার টার্গেট কি? আমার টার্গেট কিন্তু প্রথমে x বের করা। আবার বলছি, সরাসরি x⁴/3/2 আমি বের করার চেষ্টা করব না, আমার টার্গেট প্রথমে x বের করব। তাহলে x বের করতে গেলে ঝামেলা ক্রিয়েট করছে কে? 1/6। তাহলে এই 1/6 কে ভ্যানিশ করে দেন। 1/6 কে ভ্যানিশ করতে হলে 1/6 এর উল্টা সংখ্যা কত? 6 দিয়ে গুণ। এই 6 কেটে যাবে। বুঝতে পারতেছেন? কোনো কিছুকে ভ্যানিশ করতে হলে ওই সংখ্যার উল্টা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে x⁴1/6 ইনটু হলো 6 ইজ ইকুয়াল টু, যেহেতু এই পাশে আপনি 6 দিয়ে গুণ করছেন, তাহলে ওই পাশেও আপনাকে পাওয়ারে 6 দিয়ে গুণ করতে হবে। যা করবেন ইকুয়েশনের দুই পাশে করতে হবে, এক পাশে করা যাবে না। তাহলে এই পাশে আমি পাওয়ারে 6 দিয়ে গুণ করছি, এই পাশে আমাকে পাওয়ারে 6 দিয়ে গুণ, এটা কাটা। তাহলে আমার বেরোলো কি? x ইকুয়াল টু 2⁶। x এর ভ্যালু বেরোইছে 2⁶, কিন্তু আমার তো x চাইনি, আমার চাইছে x⁴3/2। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2⁶। যেহেতু আমাকে x⁴3/2 বের করতে বলছে, তাই আমরা এখন এই x এর পাওয়ারে 3/2 দিয়ে গুণ করব। যেহেতু এই পাশে পাওয়ারে 3/2 দিয়ে গুণ করছি, তাহলে ওই পাশেও আমাকে পাওয়ারে 3/2 দিয়ে গুণ করতে হবে। এবার এটা দিয়ে এটা কাটলে হচ্ছে যাচ্ছে 3 বার। তাহলে x⁴3/2 ইজ ইকুয়াল টু 2⁹, আর 2⁹ মানে হচ্ছে 512। এই অঙ্ক যদি আপনি এই মেথডে না আগান, আপনাকে কিন্তু পেইন দিবে। আমি আবার বলছি, যদি এই মেথডে না আগান, ভ্যানিশিং মেথডে না আগান, আপনাকে পেইন দিবে। হ্যাঁ, খুঁজে পাবেন না যে কি করলে, যারা এই লাইনে চেষ্টা করবে কি করলে x⁴3/2 তৈরি হয়, এভাবেও হবে। বাট এটা ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি ইজি ওয়ে থাকতে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং এ কেন যাব? ঠিক আছে, ওকে নেক্সট। এই যে দেখেন কি আসছে, x⁻15/2 ইজ ইকুয়াল টু 3, আর বের করতে বলছে x⁹9/2। বের করতে কি বলছে ওখানে টার্গেট করবেন না, আপনার প্রথম টার্গেট হচ্ছে x এর মান বের করা। তাহলে x এর মান বের করতে গেলে এই রুট সরাতে হবে। তাহলে রুট সরাতে হলে রুটের মধ্যে যা আছে যেভাবে আছে সেইভাবে বসবে, ইনটু দিয়ে উপরে 1, নিচে হচ্ছে এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, ইজ ইকুয়াল টু 3। 5 দিয়ে কাটা যায়, 3 × 5 = 15, 5 × 2 = 10। তো x⁻3 ডিভাইডেড বাই 2 × 2 = 4 ইজ ইকুয়াল টু 3। আমার লাগবে কি? 9/2। আচ্ছা, প্রথমে আমি এই 3/4 ভ্যানিশ করে আগে x এর মান বের করি। তাহলে এই 3/4 কে ভ্যানিশ করতে হলে 3/4 এর উল্টা সংখ্যা 4/3 দিয়ে গুণ। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, মানে ওইটাকে ভ্যানিশ করে x এর মান বের করব। তাহলে 3/4 গুণ হচ্ছে 4/3। তাহলে এই পাশে পাওয়ারে 4/3 দিয়ে গুণ করছি, ওই পাশেও আমাকে পাওয়ারে 4/3 দিয়ে গুণ করতে হবে। যা করবেন দুই পাশে করবেন, নাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তাহলে এই পাশে বের হয়ে গেল x ইকুয়াল টু 3⁴/3। তাহলে x এর ভ্যালু বের হচ্ছে 3⁴/3, কিন্তু আমার তো x এর মান চাইনি, আমার চাইছে x⁹9/2। তাহলে এখন এই x এর উপরে 9/2 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। হ্যাঁ, তাই আমরা লিখব x⁹9/2 ইজ ইকুয়াল টু 3⁴/3। যেহেতু এই পাশে 9/2 দিয়ে গুণ করছেন, ওই পাশে আপনাকে পাওয়ারে 9/2 দিয়ে গুণ করতে হবে। যা করবেন দুই পাশেই করতে হবে। এই 3 দিয়ে এটা যাবে 3 বার, এই 2 দিয়ে এটা যাবে 2 বার। তাহলে x⁹9/2 ইজ ইকুয়াল টু 3 2 6, 3/6। এখন 3/6 মানে কত সেটা আমাকে বের করতে হবে। বোঝাই যাচ্ছে এইটা তো 3 হবে না, এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/4, তার মানে 3/6 মানে 729। না দেখেই বোঝা যাচ্ছে, কারণ এগুলো তো আমরা জানি, তাই না? এখন 3/6 এটা যদি না বোঝেন যে 729, আপনি 3/6 কে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লেখেন না। 6টা 3 না, তাহলে 2টা 6টা, 3 3 9, 3 3 9, 3 স্কোয়ার 9, 9 9 81, 81 গুণ 9, তাহলে 81 গুণ 9, 9 1 কে 9, 8 9 72, এই যে 729। বুঝতে পারছেন কি বিষয়টা?
যখন সরাসরি পারবেন না তখন ভেঙে নেবেন, তাহলে সুবিধা হবে। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে, x টু দি পাওয়ার 10/3 ইজ ইকুয়াল টু 4, আর বের করতে বলছে x টু দি পাওয়ার 2/5, x টু দি পাওয়ার 2/5 বের করতে বলছে। যাই বের করতে বলুক, আমরা এই ধরনের কোশ্চেনে প্রথমে x এর মান বের করব, ঠিক আছে? প্রথমে আমরা x এর মান বের করব, ওরা যা বলে বলুক। তাহলে x বের করতে গেলে রুটের মধ্যে যা আছে যেভাবে আছে বসালাম, তারপরে দিলাম ইনটু 1 কত, এই রুটের কোলের মধ্যে আছে যত, ইজ ইকুয়াল টু 4। এই 5 দিয়ে এটা 2 বার, তার মানে x টু দি পাওয়ার 2/3 বের হলো 4। আমার প্রথম কাজ হচ্ছে আমার বের করতে হবে x টু দি পাওয়ার 2/5। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আগে x বের করা। x বের করতে হলে এই x এর উপর থেকে 3/2, এই যে x এর উপরে 2/3 আছে, এটা ভ্যানিশ করতে হবে। তাহলে x এর উপরে আছে 2/3, এটা ভ্যানিশ করতে হলে উপরে এই 2/3 এর উল্টা সংখ্যা মানে 3/2 দিয়ে গুণ। যেহেতু এই পাশে 3/2 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও পাওয়ারে 3/2 দিয়ে গুণ করতে হবে। এই 2 2 কাটায় 3 3 কাটা, তার মানে আমরা x ইকুয়াল টু পাইলাম 4 টু দি পাওয়ার 3/2। বুঝছেন কিনা বলেন? কিন্তু আমার x এর মান বের হয়েছে, কিন্তু কোশ্চেনে তো x চাইনি। কোশ্চেনে আমাদের নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 2/5, তার মানে x টু দি পাওয়ার 2/5 বের করতে হলে এখন আমাকে এই x এর উপরে 2/5 দিয়ে গুণ করতে হবে। এই পাশে যেহেতু 2/5 দিয়ে পাওয়ারে গুণ করছি, ওই পাশে আমাকে 2/5 দিয়ে পাওয়ারে গুণ করতে হবে। এই 2 2 ক্যান্সেল, তাহলে x টু দি পাওয়ার 2/5 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3/5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 টু দি পাওয়ার 3/5, এটাই মান। এখন 4 টু দি পাওয়ার 3/5 দেখেন, এখানে কিন্তু 4 টু দি পাওয়ার 3/5 নেই, এখানে কিন্তু 4 টু দি পাওয়ার 3/5 নেই, তার মানে এই দুটো অপশন কিন্তু মিলছে না। বেস মিলছে, পাওয়ার তো মিলছে না, তার মানে নিশ্চয়ই এই দুটো অপশনের মধ্যে হবে। কিন্তু এখানে হলো বেস 2, এখানে বেস 2, কিন্তু আমাদের এখানে বেস 4, বেস 4, তার কিন্তু অপশনে তো বেস 4 এর অপশন, বেস 4 যেখানে আছে সেগুলো মেলেনি। তাহলে এখন এই বেস 2 এর অপশনগুলো মেলে কিনা দেখতে হবে, তার জন্য এখানে আমার বেস 2 বানাই ফেলতে হবে, বুঝছেন? তাহলে এই 4 কে যদি 2 বানাই, তাহলে কিভাবে বানাবো? এই যে 2 স্কয়ার, আর তার উপর আছে 3/5। এবার এই পাওয়ারে পরে গুণ হবে, কোনো বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারে পরে গুণ হয়, তার মানে x টু দি পাওয়ার 2/5, x টু দি পাওয়ার 2/5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3/5। তাহলে x টু দি পাওয়ার 2/5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, নিচে হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 6/5, এই যে 1 নাম্বার অপশন, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 6/5, ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, আগে x এর মান বের করবেন। আচ্ছা আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, এখানে কি নির্ণয় করতে বলছে, ইফ চতুর্মূল y ইজ ইকুয়াল টু 3 হলে দেন বর্গমূল y টু দি পাওয়ার 4 কত? কি বের করতে বলছে বলেন তো? বলছে বর্গমূল y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হোয়াট? এটাকে একটু ভেঙে আগে সিম্পলিফাই করেন, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে যে কি চাইছে আসলে। এই রুটটা সরাই দেন তো, তাহলে রুট সরালে ভিতরে আছে y টু দি পাওয়ার 4, আর এই রুটের জন্য হচ্ছে পাওয়ার হাফ দিয়ে গুণ, বুঝছেন? এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, তার মানে y স্কয়ার। দ্যাট মিন্স এই বর্গমূল y টু দি পাওয়ার 4 মানে y স্কয়ার, তার মানে বর্গমূল মানে এই মানটা মানে আসলে y স্কয়ার, তার মানে এই মানটা বের করতে হবে, মানে y স্কয়ার বের করতে হবে, বুঝছেন? তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে y বের করব। y স্কয়ার বের করতে বলো, তাহলে y স্কয়ার বের করতে হলে আগে y বের করব, তারপর স্কয়ার করে দেব, তাই কি না? আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি, এই যে চতুর্মূল y ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখান থেকে y বের করতে হলে কেমনে করবেন? এই রুট সরাই দেন, রুট সরাতে হলে এই y ভিতরে যা আছে y উপরে যাবে 1, আর নিচে হচ্ছে এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার বের হয়েছে y টু দি পাওয়ার 1/4 এর মান, কিন্তু আমার লাগবে y স্কয়ার এর মান। তাহলে এখান থেকে আগে y বের করব। y বের করতে হলে 1/4 ভ্যানিশ করতে হবে, 1/4 ভ্যানিশ করতে হলে 1/4 এর উল্টা সংখ্যা 4 দিয়ে গুণ, এটা কাটা, বুঝছেন? এই জন্য 1/4 কে আমরা 4 দিয়ে গুণ করব। যেহেতু এই পাশে আমরা পাওয়ারে 4 দিয়ে গুণ করছি, তাহলে এই পাশেও আমাকে পাওয়ারে 4 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই 4 4 ক্যান্সেল, তাহলে y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। আমার কিন্তু y এর মান বের হয়েছে 3 টু দি পাওয়ার 4, বাট কোশ্চেনে কিন্তু y চাইনি, কোশ্চেনে চাইছে এই মান। আর এটাকে আমি একটু সিম্পলিফাই করে দেখলাম যে এইটা মানে আসলে y স্কয়ার। দ্যাট মিন্স আমাকে y স্কয়ার এর ভ্যালু বের করতে হবে। তাহলে y স্কয়ার এর ভ্যালু বের করতে হলে তো এখন এইখানে স্কয়ার দিতে হবে, এই জন্য আমরা এই পাশে y এর উপর স্কয়ার দিব, আর এই পাশে যখন স্কয়ার দিবেন ওই পাশেও দিতে হবে, কারণ ইকুয়েশনের যা করবেন ইকুয়েশনের দুই পাশেই করতে হবে। তাহলে এই পাশে পাওয়ারে 2 দিয়ে গুণ করছেন, ওই পাশেও আমার 3 টু দি পাওয়ার 4 আছে, তার উপর দিব স্কয়ার।
তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে 3 এর উপরে যে মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 3 টু দি পাওয়ার 4 আর 2 গুণ করলে 4 2 8, তার মানে ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার 8, আমাদের 4 নাম্বার অপশন উত্তর। ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার 8, ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে? নেক্সট প্রশ্নে বলছে যে 10 টু দি পাওয়ার x 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/2। আচ্ছা, আর আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? আমাদের নির্ণয় করতে বলছে 10 টু দি পাওয়ার -8x এর মান। এটা কত? এখন একটু তাকান, আপনাদেরকে কিন্তু একটা রেফারেন্স দেওয়া আছে 10 টু দি পাওয়ার x এর একটা ভ্যালু। তাহলে আপনি মনে রাখবেন যে ভ্যালুটা এখানে দেওয়া আছে ওই ভ্যালুটা নিশ্চয়ই এখানে কোনো না কোনো ভাবে ব্যবহার করা যাবে, এই জন্য কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, মাঝে মাঝে লাগে না ব্যবহার করা, কিন্তু এই জিনিসটা এখানে দেওয়া আছে মানে এই জিনিসটা এখানে কোনো সামহাও ব্যবহার করা যাবে। এই যে হাফ, এটা কার মান? এই হাফ কার মান? 10 টু দি পাওয়ার x এর মান। তাহলে আমি এই মানটা যদি এখানে ব্যবহার করতে চাই, আমার তো 10 টু দি পাওয়ার x লাগবে, কিন্তু এখানে আছে 10 টু দি পাওয়ার -8x। আমি একটা কাজ করি, 10 টু দি পাওয়ার মাইনাস আছে x ইন্টু -8, এটা কি লেখা যায়? কারণ এই -8 আর x গুণ করলে -8x হবে কি না? এখন এই জিনিসটাকে আমি যদি 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -8 লিখি, কারো কোনো আপত্তি আছে? না, কারণ কোনো কিছুর উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থেকে পাওয়ারে পরে গুণ হয়, তার মানে এই জিনিসটা যদি এরকম গুণ আকারে থাকে, এরকম থাকাও যায়, এরকম থাকাও তাই, কারণ এই জিনিসটা তো গুণই আছে। এরকম লেখার কারণে এই 10 টু দি পাওয়ার x এর ভ্যালুটা আমরা ইউজ করব, তাই এই 10 টু দি পাওয়ার x এর ভ্যালু হাফ, তো এই 10 টু দি পাওয়ার x এর পরিবর্তে বসাবো হাফ, তার উপর হচ্ছে -8। আপনাদেরকে বলছিলাম কোনো কিছুর উপর যদি নেগেটিভ পাওয়ার থাকে ওই নেগেটিভ পাওয়ার সরাই ফেলতে হবে। নেগেটিভ পাওয়ার সরাতে হলে এখানে লবকে হরকে লব করতে হয়, তার মানে এই 2 যাবে উপরে, 1 আসবে নিচে, আর এই নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ, ওখানে 8 ছিল 8ই, আর 2/1 মানে হচ্ছে 2, 2/1 মানে কত? 2/1 মানে 2, আর উপর আছে 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 256। টেনশন করা যাবে না, হ্যাঁ, চিন্তা করতে হবে যে এই ভ্যালুটা যেহেতু দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা এখানে যে করে হোক ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমার যেভাবেই হোক 10 টু দি পাওয়ার x মানটা তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 256। এখন 2 টু দি পাওয়ার 8 মানে যে 256, এটা যদি না বোঝেন 2 টু দি পাওয়ার 8 কে লিখবেন 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, লেখা যাবে না? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 আর 16 মানে হচ্ছে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256। ওকে, নেক্সট। নেক্সটে কি বলছে একটু তাকাবেন। নেক্সটে আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার 3/4 ইজ ইকুয়াল টু হোয়াট? x টু দি পাওয়ার 3/4 ইজ ইকুয়াল টু হোয়াট? এবং অপশনে দেখতে পাচ্ছি যে রুট সম্মিলিত মান। এই কোশ্চেনটা একটু তাকাবেন প্লিজ, মনোযোগ দেন, একটা জিনিস শিখবেন এখন। এই কোশ্চেনটা যারা এইটা থেকে এইগুলো বানাতে যাবে, এইটা থেকে যারা এইগুলো বানাতে যাবে তারা খাবে ধরা। আমরা কিন্তু এইসব রুট ভেঙে অভ্যস্ত, কিন্তু এইসব রুট ভেঙে এটাকে কিভাবে লেখা যায়? রুট সরাতে হলে ভিতরে যা আছে যেভাবে আছে সেভাবে লিখবো, তারপর পাশে দেবো ইনটু, উপরে দেবো 1, আর নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে যা আছে তাই। তার মানে আমরা রুট তুলে দিয়ে এইভাবে প্রকাশ করতে অভ্যস্ত, বাট এইভাবে প্রকাশ করা মানকে রুট নিয়ে আসা এইভাবে আমরা অভ্যস্ত নয়। তাই আমরা দেখবো যে এই অপশন থেকে রুট তুলে তুলে দেখবো যে কোন অপশনটা এই রাশিটা দেয়, সেটাই আমাদের উত্তর। এই কাজটা করবো যেহেতু এমসিকিউ, তাই কিনা? তাহলে এই অপশনটাকে, এটা কেমন? x টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে যদি রুট তুলে দেন তাহলে ভিতরে থাকবে x টু দি পাওয়ার 4 ইনটু, উপরে থাকবে 1, নিচে হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 4/3। বাট আমার অঙ্কে বলছে x টু দি পাওয়ার 3/4, তাহলে এখান থেকে কি আমার x টু দি পাওয়ার 3/4 আসেনি, তাই এটা উত্তর না। এবার আমরা এই যে x কিউব রুট তুলে দেবো, রুট তুললে পরে ভিতরে আছে x কিউব, তাই থাকবে ইনটু, উপরে 1 আর নিচে হচ্ছে রুটের ভেতরের সংখ্যা, তাহলে x টু দি পাওয়ার 3/4। দেখতে পাচ্ছি আমার অঙ্কেও ছিল x টু দি পাওয়ার 3/4, তার মানে এই রাশিটা আমাকে x টু দি পাওয়ার 3/4 ভ্যালুটা দিছে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? এই কোশ্চেনটা আপনারা অবশ্যই এই মানকে রুটে প্রকাশ করতে যাবেন না, রুটে প্রকাশ করা মানকে ভেঙে রুটটা তুলে দিয়ে কিভাবে ওইটা আনা যায় সেটা দেখবেন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, a টু দি পাওয়ার
a টু দি পাওয়ার m বাই n, a টু দি পাওয়ার m বাই n ইজ ইকুয়াল টু হোয়াট? ওই একই কথা। এই জিনিসটাকে আপনি রুটের মাধ্যমে প্রকাশ করতে যাবেন না, বরঞ্চ অপশনে যেগুলো মান আছে সেই কোন অপশনকে এইভাবে প্রকাশ করা যায় সেটা দেখতে হবে। a টু দি পাওয়ার m বাই n এটা কি কখনো হয়? না, এটাও হয় না। বোঝাই যাচ্ছে দুটা হবে না। এইটা কি আছে? এটা হচ্ছে রুটের মধ্যে m a টু দি পাওয়ার n। রুট তুলে দেন, রুট তুলে দিলে রুটের মধ্যে যেটা আছে যেভাবে আছে সেইভাবে বসবে, মানে a টু দি পাওয়ার n সেইভাবে বসলো। তার পাশে দিবেন ইনটু, উপরে 1, আর নিচে হচ্ছে এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার n অফ কে n, নিচে হচ্ছে m। তার মানে এটা হচ্ছে a টু দি পাওয়ার n বাই m, বাট আমার প্রশ্নে দিয়ে আছে a টু দি পাওয়ার m বাই n। তার মানে এটা উত্তর না। তাহলে আমার 4 নম্বর উত্তর, কারণ এই তিনটা এমনি বাদ পড়ে গেছে। তারপরেও যদি আপনি টেস্ট করতে চান যে n মূল a টু দি পাওয়ার m, তাহলে প্রথমে রুট তোলেন। রুট তুলতে হলে রুটের ভেতর যেটা আছে সেটা থেকে যাবে, পাশে দিবেন ইনটু, উপরে 1, আর নিচে হচ্ছে এই রুটের কোলের মধ্যে সংখ্যা। তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n। ইয়েস, 4 নাম্বার অপশন থেকে আমি পাইছি a টু দি পাওয়ার m বাই n, তাই আমাদের 4 নাম্বার উত্তর। নেক্সট, এই যে আবার আসছে, এবার অবশ্য রুট সম্বলিত আসছে, বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে কি করবেন? রুট তুলবেন। রুট তুললে কি হয়? রুটের মধ্যে যেটা আছে যেভাবে আছে সেভাবে বসবে। তার মানে a টু দি পাওয়ার n বসলো, পাশে দিবেন ইনটু, উপরে দিবেন 1, আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যেটা আছে তাই। তাহলে a টু দি পাওয়ার n অফ কে n, নিচে হচ্ছে m। তার মানে a টু দি পাওয়ার n বাই m কোন অপশন আছে? 4 নাম্বার অপশন। না না, দেখেন 4 নাম্বার অপশনে কিন্তু মাইনাস আছে সামনে, a টু দি পাওয়ার মাইনাস n বাই m। এখানে কি মাইনাস আছে? না। তার মানে যে a টু দি পাওয়ার n বাই m, 3 নাম্বার অপশন, a টু দি পাওয়ার n বাই m। নেক্সট, আচ্ছা নেক্সটে কি বলছে? যদি x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু, দেওয়া আছে দেখেন x ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার মাইনাস 1 হলে x এর মান কত? দেখেন x এর মান চাইছে। তাহলে আপনি যদি x এর মান বের করতে চান, তাহলে x ব্যতীত সব ওই পাশে নিয়ে যাবেন। তাহলে x বাদে এই পাশে কি আছে? y আছে। তাহলে এই y টাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে x ইকুয়াল টু, ওই পাশে y টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এটা নিচে আছে, ওই পাশে যায় গুণ হবে। তাহলে x ইকুয়াল টু, এই y টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই y ইনটু হচ্ছে y, এই y কাটা। তাহলে x ইকুয়াল টু কত আসতেছে? x ইকুয়াল টু 1। তার মানে x এর ভ্যালু হচ্ছে 1, এ নাম্বার অপশন উত্তর। x এর ভ্যালু হচ্ছে 1, ক্লিয়ার? x এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, নেক্সট, এখানে বলছে ইফ m and n আর হোল নাম্বার। এই হোল নাম্বার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0। আবার বলছি, হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের মধ্যে দুইটা পার্থক্য আছে। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এইগুলা, আর হোল নাম্বার এটাকে বলে অঋণাত্মক সংখ্যা। হ্যাঁ, হোল নাম্বারকে বলে অঋণাত্মক সংখ্যা। এটা 1 2 3 4 5 এই পূর্ণ সংখ্যাগুলোর সাথে 0। ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে 0। হোল নাম্বার হচ্ছে 0 সহ স্বাভাবিক সংখ্যাগুলো, আর স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু, ঠিক আছে? 1 2 3 4 5। আচ্ছা, আমি বলছি, দেখেন এখানে কি বলছে? ইফ m and n আর হোল নাম্বার such that m to the power n equal to 121, then the value of m minus 1 to the power n plus n। আপনাকে একটা ভ্যালু দেওয়া আছে m to the power n, তাকান, is equal to 121। আর বের করতে বলছে কি? বের করতে বলছে m minus 1। একটু এদিকে তাকাতে হবে প্লিজ। এই ভ্যালুটা কত একটু বলেন। আপনি যদি এই ভ্যালুটা বের করতে চান, তাহলে আপনাকে যেভাবেই হোক m এর মান আর n এর মান বের করতে হবে, যেভাবেই হোক। আপনার টার্গেট যেভাবে হোক m এবং n এর মান বের করতে হবে। এর m এবং n এর পরিচয় দিছে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। আপাতত পূর্ণ সংখ্যা মনে রাখেন, মানে হোল নাম্বারটাকে আমি পরে আরো স্পেসিফাই করে দিব যখন সেট পড়াবো। আপাতত মনে রাখেন পূর্ণ সংখ্যা। তার মানে এই m এবং n এর মান পূর্ণ সংখ্যার বাইরে কিছু নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যার বাইরে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 সহ। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন, এই পাশে আছে 100, এই m টু দি পাওয়ার n, এই 121কে কিভাবে এই পাশে, মানে আমি বোঝাতে চাচ্ছি এই পাশে যেভাবে আছে ওই পাশে সেইভাবে প্রকাশ করতে হবে। তাহলে m টু দি পাওয়ার n কে 121কে কি লেখা যায় 11 স্কয়ার? যায় কিনা? এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে প্রকাশ করতে হবে, 11 স্কয়ার 121। এইবার দুই পাশে, এই মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তার মানে বুঝতে হবে এই পাশের জিনিস আর এই পাশের জিনিস সমান। তাহলে এই পাশের বেজ আর এই পাশের বেজ সমান, এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান। ইয়েস, এই পাশে বেজে আছে m, এই পাশে বেজে আছে 11, তার মানে m এর মান 11। এই পাশে পাওয়ার আছে n, এই পাশে পাওয়ার আছে 2, তার মানে n এর মান হচ্ছে 2।
এইভাবে আপনাকে এম এবং এন এর মান বের করতে হবে। সেই এম এবং এন এর মান এখানে বসাই দিলে উত্তর চলে আসবে, ব্যাস, ভেরি সিম্পল। তাহলে এম এর মান এখানে কত? 11। তাহলে 11 মাইনাস 1 টু দি পাওয়ার এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, তার সাথে 1 যোগ 11 থেকে 1 গেলে 10, তার উপর হচ্ছে 3, 10 কিউব মানে 10 গুণ 10 গুণ 10 মানে হচ্ছে 1000। উত্তর হচ্ছে 1000। এবার কি বুঝছেন বিষয়টা? এবার কি বুঝছেন ব্যাপারটা? এক হাজার। এখন এখানে আরো একটা পসিবিলিটি আছে, খেয়াল করুন প্লিজ। এখানে আরো একটা অ্যানাদার পসিবিলিটি আছে, সেটা কি আমি একটু দেখা দিচ্ছি। সেটা হচ্ছে m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 121 না? এইটা এইভাবে, এই পাশে যেভাবে আছে এই পাশে। আচ্ছা ভাইয়া, m টু দি পাওয়ার n ইকুয়াল টু আমি তো 121 টু দি পাওয়ার 1 এইভাবেও প্রকাশ করতে পারি। হ্যাঁ, এটাও কিন্তু এটাও একটা পসিবিলিটিস। কারণ m এর মান তখন হবে কত বলেন তো? 121, আর n এর মান হবে 1। এটাও কিন্তু একটা পসিবিলিটিস। কারণ এই যে 1 আর 121 এগুলো তো হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। এইবার m এর মান আর এই n এর মান এখানে বসান্ত, তাহলে m মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। m এর মান কত? 121 মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে 121 থেকে 1 গেলে 120, তার উপর হচ্ছে 2, 12 স্কোয়ার 144। এই যে 12 স্কোয়ার 144, আর একটা জিরোর জন্য দুইটা জিরো। এটাও একটা উত্তর, বাট এটা অপশনে নাই। এই অঙ্কের উত্তর কিন্তু এটাও কিন্তু একটা উত্তর, বাট এটা অপশনে নাই। যেহেতু এটা অপশনে নাই, তাই আমাকে 1000ই কাউন্ট করতে হবে। কিন্তু দুইটাই উত্তর, দুইভাবেই করা যাবে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? কি ক্লিয়ার হলো? মানে দুইভাবে করাটা বুঝছেন যে এর দুইটা পসিবিলিটিস। কারণ m টু দি পাওয়ার n ইকুয়াল টু 121 হলে এই m এবং n এর দুইটা পসিবল ভ্যালু আছে। m এর মান 11, n এর মান 2, অথবা m এর মান 121, n এর মান 1। দুইটা কেসই বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন। দুইটা কেস বুঝছেন কিনা? আমি একটু পানির বিরতি দিলাম। কোন উত্তরটা হবে না? আমি একটা বইতে দেখছি ওই উত্তরটা হবে না। এটা হবে না, এটা হবে না। কেন হবে না? এটা না হওয়ার এখানে কিন্তু কোনো কন্ডিশন দেয়া নাই। অপশন অনুসারে এটা হচ্ছে না, কারণ অপশন এটা নাই। আপনি একটু প্লিজ কাইন্ডলি ক্লিয়ার করেন এটা আপনি। ব্যাংকের একটা প্রশ্নে 1000 এত দুইটাই ছিল, সেখানে সঠিক উত্তর না। আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য এক্সপ্লানেশন। আপনি আগে বোঝেন m এবং n এর পরিচয় কি? হোল নাম্বার। হোল নাম্বার মানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা শুরু কত থেকে? 0, 0, 1, 2, 3। তাহলে আমি m এবং n এর মান যে ধরছি 121 আর 1, এটা তো আমি ভুল ধরি নাই। আমাকে একটু, আপনি একটা কাজ করেন, আপনি ওই প্রশ্নের যেখানে প্রশ্নটা পাইছেন ওইটা আমাকে একটু ক্লাস শেষেই, আমাকে আপনি যেভাবেই হোক ক্লাস শেষেই এইটা আমাকে দিবেন, মানে ছবিটা তুলে দিবেন। ওরা কি ব্যাখ্যা দিচ্ছে আমি সেটা দেখবো। এখানে উত্তর দুইটাই রাইট, এটা এবং ওইটা দুইটাই রাইট। যেহেতু এটা অপশনে নাই, তাই এটা নিচ্ছি। কারণ আপনার m এবং n এর পরিচয় হোল নাম্বার। হোল নাম্বার মানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা সব সাথে 0। তার মানে m এবং n এর মান আপনাকে হোল নাম্বার ধরতে হবে। আমি তো হোল নাম্বারই ধরছি, 121 আর 1। ওকে, আচ্ছা নেক্সট। এখানে কি বলছে? a ইকুয়াল টু 3, m ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 1 হলে এখানে কত বের করতে বলছে? কিসের মান? a টু দি পাওয়ার m, তার উপর হচ্ছে n। তো a টু দি পাওয়ার m তার উপরে n। তাহলে এই ভ্যালুটা যদি বের করতে হয়, তাহলে এই যে a, m, n এই মানগুলো আবার দেওয়া আছে, এই মানগুলো এখানে বসাই দিতে হবে, যা আসে তাই। এর ভ্যালু কত? 3, তাহলে এখানে বসাবো 3। m এর ভ্যালু কত? 2, তাহলে এখানে বসাবো 2। n এর ভ্যালু কত? 1, তাহলে এখানে বসাবো 1। তাহলে 3 টু দি পাওয়ার, এই পাওয়ার পরে গুণ হলে 2 1 কে 2, 3 স্কয়ার কত? 9। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 9। খুবই সিম্পল, এ নাম্বার অপশন 9।
নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে x টু দি পাওয়ার -1 y ইন্টু, এই যে ডট, এই ডট মানে ইন্টু, হ্যাঁ, y টু দি পাওয়ার -1 z ইন্টু z টু দি পাওয়ার -1 x ইজ ইকুয়াল টু হোয়াট? দেখেন একটু তাকান, এই পুরোটার উপরে রুট আছে, আবার এই পুরোটার উপরে রুট আছে, আবার এই পুরোটার উপরে রুট আছে এবং মাঝখানে গুণ। তার মানে আমি এই সবগুলোকে একটা বড় রুটের মধ্যে পার করে দিতে পারবো। সবগুলোকে আমি বড় রুটের মধ্যে পার করে দিতে পারবো। কেন? কারণ যেহেতু মাঝখানে গুণ আছে, তাহলে এই সবগুলোকে একটা বড় রুটের মধ্যে পার করে দিলাম। x টু দি পাওয়ার -1 y ইন্টু y টু দি পাওয়ার -1 z ইন্টু z টু দি পাওয়ার -1 x। এন্ড x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 মানে 1/x, তার সাথে আছে যে y ইন্টু y টু দি পাওয়ার -1 মানে 1/y, তার সাথে আছে z, এই যে ইন্টু z টু দি পাওয়ার -1 মানে 1/z, তার সাথে আছে x। হ্যাঁ, এই x আর এই যে x কাটা, এই z আর এই z কাটা, এই y আর এই y কাটা, তাহলে রুটের মধ্যে অনেকগুলো অন আছে, অনেকগুলো অন গুণ করলে অন হয়, আর 1 এর রুট কত? 1, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1। এই অঙ্কের উত্তর 1, সেম। ঠিক আছে, এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1, বি নাম্বার অপশন। নেক্সট, আচ্ছা, x y z এর ভ্যালু 0 এর চেয়ে বড়, ওকে ফাইন। বলছে তাহলে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইজ ইকুয়াল টু কত? এর মান কত? আচ্ছা, তাহলে এখানে কি আছে? x টু দি পাওয়ার -2 y স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার -2 x z স্কোয়ার, z স্কোয়ার ইন্টু z টু দি পাওয়ার -2 x স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই পুরোটার উপরে রুট আছে, এই পুরোটার উপরে রুট আছে, এই পুরোটার উপরে রুট আছে, এবং মাঝখানে যেহেতু অনেকগুলো গুণ আছে, তাহলে এই সবগুলো রাশিকে একটা বড় রুটের মধ্যে পার করে দেওয়া যায়। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো রাশিকে একটা বড় রুটের মধ্যে পার করবো। x টু দি পাওয়ার -2 y স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার -2 z স্কোয়ার ইন্টু z টু দি পাওয়ার -2 ইন্টু x স্কোয়ার। এইবার যে x টু দি পাওয়ার -2 মানে 1/x স্কোয়ার না, ইন্টু y স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার -2 মানে 1/y স্কোয়ার ইন্টু z স্কোয়ার ইন্টু z টু দি পাওয়ার -2 মানে 1/z স্কোয়ার ইন্টু x স্কোয়ার। এই x স্কোয়ার দিয়ে x স্কোয়ার ক্যান্সেল, এই y স্কোয়ার দিয়ে y স্কোয়ার ক্যান্সেল, z স্কোয়ার ক্যান্সেল, তাহলে ভিতরে কিছু নাই, মানে 1 আছে, আর 1 এর রুট কত? 1 হয়। তাহলে এই অঙ্কের উত্তর 1। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 1। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করব। হ্যাঁ, এটা কত নাম্বার ক্লাস ছিল আজকে? আজকে ছিল ক্লাস নাম্বার 31। 31 শেষ হলো না, মানে ক্লাস নিলাম মাত্র 44 মিনিট। হ্যাঁ, মানে ভালো লাগছে না আসলে। এই 31 এর পার্ট, এটাকে পার্ট 1 ধরবো, আর আগামীকাল যেটা নিব সেটাকে 31 এর পার্ট 2 ধরবো। তাহলে 31 এর পার্ট 2টা হয়ে গেল। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত রাখছি, 97 পর্যন্ত। আগামীকাল অবশ্য জ্যামিতি ক্লাস, আগামীকাল কিন্তু জিওমেট্রি গ্রুপে জ্যামিতি ক্লাস হবে 2 দিন, বুধ বৃহস্পতি। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।